ওই মুর্দা কিন্তু শুনতে পায়, কিন্তু বলার ক্ষমতা নেই, নড়ার ক্ষমতা নেই, চক্ষুপাতা মেলার ক্ষমতা নেই, শুধু আপনার শুনতে পায়। বাবজি কিছুক্ষণ পরে সাবান কেনা হলো, এইবার জানাজার নামাজ হবে, আপনার কাফনের কাপড় আনা হয়েছে, এইবার আপনার যোগ গোসল দেবে। ওই মুর্দা সব বুঝতে পারে আপনাকে গোসল দিতে কি করছে, কিন্তু বলার মতো ক্ষমতা নেই। গোসল দেওয়ার পরে এইবার যখন কাফন পরিয়ে আপনাকে খাটিয়ায় শুইয়ে দেবে, আপনি যে কোনো ময়দানে আপনাকে নিয়ে এইবার জানাজা হবে। বাবা মানুষজন সব পিছনে দাঁড়িয়ে গেল, আপনাকে নিয়ে জানাজা হবে। ইমাম সাহেব নিয়তটা বলে দিল, বাবা এইভাবে তোমরা নিয়ত করবে, আমি এই জানাজার ইমাম। জানাজার নামাজ পড়ছে, মুর্দা কিন্তু বুঝতে পারছে। জানাজার পরে আপনার দুটো ছেলে, আপনার দুটো জামাই বাবা খাটিয়াখানা ধরে এবার আসল বাড়ি আপনার নিয়ে যাচ্ছে। সারা জীবন যে বাড়ি এত রং চং করেছে, যে বাড়ি আপনি পাথর লাগিয়েছেন, যে বাড়ি আপনি এত সরঞ্জাম করেছেন, খাট গদি লাগিয়েছেন, ভাইরা বাবাজিরা, ওই বাড়িতে আপনাকে রাখবে না, আপনাকে শোয়াবে না। আপনি ঘরেতে যখন বেরিয়ে এসেছেন আর ঘরে কিন্তু তুলবে না। এইবার খাটিয়াখানা কাঁধে করে নিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে নিজের বাড়ি, যে বাড়ি আপনি জীবনে জাননি, একবারও খোঁজ নেননি, একবারও চিন্তা করেননি যে আমার মরণের পরে বাড়িটা কই। শুধু আন্দাজে দৌড়েছেন, আন্দাজে ছুটেছেন। আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, এই মরণের চিন্তাটা মানুষ যদি করতে থাকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেয়। জি, আমরা চিন্তা করি কখন? কঠিন কঠিন রোগ যখন আসে তখনই চিন্তা করি। কঠিন ব্যাধি ব্যায়াম এসছে তখনই চিন্তা করি। এর আগে কিন্তু আমরা একটু দৌড়ে নেই, এর আগে কিন্তু আমরা একটু ছুটে নেই। ছুটে 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 নিজের জীবনটা বিপন্ন। জি, রোগগ্রস্ত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ আপনার পাশে নেই, আপনার পাশে নেই। ওরা কিন্তু আস্তে আস্তে পিস্টান দিচ্ছে। এমন একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না, যা পারো তাই খাইয়ে দাও। জি, আস্তে 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 সবাই পিস্টান দিচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি কার জন্য কি করেছেন একটু ভাবেননি, একটু চিন্তা করেননি? কবর খোলায় নিয়ে গেলে বাবা, তিনজন কবরে লাভলো, দুটো ছেলে আপনার জামাই। লাভার পরে এইবার পাঁজা করে নিয়ে আপনার কবরে শুইয়ে দিল বাবা। এইবার দেওয়ার পরে মুখটা পশ্চিম দিকে করে দিল। আপনি শুয়ে থাকেন, শুয়ে থাকেন। এই মুর্দা কেঁদে 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 বলে, আয় আল্লাহ, এতদিন আমি মনে করেছিলাম সব বোধ আমার আপন, সব বোধ আমার কাছে, কিন্তু এখন দেখছি কই না তো। এই তিনজন বোধ আমার কাছে, তিনজন বোধ আমার সাথে, এরা বোধ আমার সঙ্গে যাবে। কিন্তু না না, বুঝছেন না বাবা, আতালিগুলো দিয়ে পরস্পর কবর তুটে যাচ্ছে। ওই মুর্দা কানতে লেগেছে, ও আমার সাদের ছেলে, আজকের আমার জামাই, তোদের জন্য কি না করলাম, তোরা উঠে যাচ্ছিস কেন? আমি একলা এইখানে কি করে থাকবো? আমি এখানে একলা কি করে শোবো? কিন্তু না না না, তারা তো আপনার পাশে থাকবে না। এইবার মাটিগুলো দেবে, মাটিগুলো দেওয়ার পরে আপনার বেড়া দিয়ে দেবে বাবা। 40 কদম আসার পরে আল্লাহর ফেরেশতা চলে আসবে কবরে। অনেকে মনে মনে করছে আলেম ওলামারা আজগইবি কথা বলে, আজকের কবরে কেউ আসে না। অনেকে মনে মনে করে ওসব বাজে কথা। ও ভাইরা রে,
মারা গেছে, দুনিয়াতে চলে গেছে গো, একমাত্র তারা বুঝতে পারছে, তারা জানতে পারছে কবরের খবরটা কেমন। তাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ এই কবরের খবরটা বলে দিয়েছে, মরণের খবরটা বলে দিয়েছে যে তোমার একদিন মরণ হবে। তুমি কি জানো? হ্যাঁ, কত লাফালাফি করছো, কত দাবাদাবি করছো, আজকের কত সরঞ্জাম করেছো, বাড়িটা রংচং করেছো, জি তোমার একদিন মরণ হবে, তুমি খবর রাখো না? এই মামুদপুরে আমি তো সেই ছোটবেলার টাসি বাবা, অনেকে চেনে, জি আজকের কত মানুষ যারা আমার সঙ্গে মুসাফা করতেন, আজকের অনেকে তারা চলে গেছে, অনেকে তারা চলে গেছে। এখন আমি আপনি যদি মনে করি চিরকাল থাকবো, এ ভাবনাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এ চিন্তাটা কি আপনার ঠিক হচ্ছে? আপনার জাল গোটাতে হবে না? জি আস্তে আস্তে জাল গোটাতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই পুঁজিটা এখানে করতে হবে। এইখানে সেই পুঁজি যদি আপনি না করতে পারেন, আপনার পস্তাতে হবে, পস্তাতে হবে, তখন কিন্তু কাউকে আপনি পাশে পাবেন না। এজন্য বলছি এটা রজবের চাঁদ, আহা কি নিয়ামতের চাঁদ আল্লাহ আজকে আমাদের কাছে দিয়েছে বাবা। এই মাসে বীজ বপন করতে হয়, আর শাবান চাঁদে কাটতে হয়, আর রমজান শরীফের মাসে ওই ফসলটা ঝাড়তে হয়। তাই তিনটে মাস আল্লাহ পরস্পর দিয়েছেন, শাবান, রজব, শাবান আর রমজান। আমরা কিন্তু মনে করছি না বাবা, যদুরাটির বাজারে যদি চার দোকানে বসি ওসব খেয়াল নেই, তখন মনে করছে যদুরাটির বাজার সব আমার। কত বললেন? জি কি হবে বাপ, কি হবে? হ্যাঁ, যদুরাটির বাজারে 2 শতক জমিলে বাড়ি করলে, খুব চাকচিক্য বাড়ি, আপনার থাকা খাওয়া ওঠা বসা করেন, মনটা কুড়ি কুড়ে খাচ্ছে, মনটা কুড়ি কুড়ে খাচ্ছে। যদুরাটি বাড়ি করেছি, মনটা ভালো লাগতেছে না, যদি বারাসাতে 2 কাঠা জমিলে বাড়ি করতে পারতাম খুব ভালো হতো। আল্লাহ রহম করম, টাকা দেশে বাপ, বারাসাতে 2 কামরা ঘর করেছে, জমি কিনে ওখানে ওঠা বসা করে, মনটা কুড়ি 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 করে খাচ্ছে। তাই তো বারাসাতে বাড়ি করলো। আল্লাহ যদি সল লেগে বাড়ি করতে পারতাম, সল লেগে জানটা ভালো হতো। আল্লাহর কি মহিমা, সল লেগে বাড়ি করলো, সব কিছু চাকচিক্য রংচং করলো। যেদিন ঘরে উঠবে আল্লাহু আকবার, বুকি ব্যথা, বুকি ব্যথা। হ্যাঁ, ছেলে জামাই লোকটু বলছে চাচা ওঠো, বলতো আমি এ ঘরে যাব না, আমি পিজির ঘরে যাব। পিজি দেখেছো? হ্যাঁ বাস, চাচা পিজির ঘরে গেল, ডাক্তার হাত ধরে বলতে আর শোভাতে হবে না, ওর আসল বাড়ি শোভাওগে। দেখো আশা মেটে না, বাড়ি করলো যদুরাটি, মন ভরে না, করলো বারাসাত, বারাসাতে মন ভরলো না, চললো কোথায়? সাল লেগে, শোভা হলো না, সচ্ছে কোথায়? পিজির বারান্দায়। জি এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। কত মানুষ আউ দিয়েছে, আজ তারা কোথায়? কত রাজা মহারাজ, আজ তারা কোথায়? কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় সাদ্দাত, কোথায় আবু জেহেল, আবু লাহাব? সব মাটির সাথে মিশে গেছে, সত্য কিন্তু জিন্দা আছে। জোরে বলবো, একটু আসতে বলে। সত্য কিন্তু জিন্দা, সত্য কিন্তু মোছে না। জি সত্য চিরকাল থেকে যায়।
যতই লাফালাফি দাবাদাবি করেন সত্য কিন্তু জীবনে মজবে না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না, বেশি দাবাদাবি করো না। একমাত্র আল্লাহকে মেনে নিজের জীবনটা তৈরি করে কবরের ঘরে চলো, সব পাবে। জি, 100 ভাগ রহমতের ভিতরে 99টা ভাগ আল্লাহ রেখে দিয়েছে, আর 1 ভাগ আল্লাহ ছেড়ে দিয়েছে। 1 ভাগ আল্লাহ ছেড়ে দিয়েছে, আর 99টা আল্লাহ রহমত হাতে রেখে দিয়েছে। তাই 1 ভাগে যা করছি বাবা, বাড়িটা রং করেছি, এখানকার রং না। আল্লাহু আকবার। ফোনে অর্ডার দিয়ে নিচ্ছি বোম্বে থেকে, রাস্তাতে যাচ্ছে লোক বলতে বাহ বাহ, এই বাহ বলার জন্য 3 লাখ খরচ করে শুধু রঙে। লোকে ডেকে ডেকে দেখাচ্ছে, কিরম হয়েছে ভাই, তোতে তুই যা করেছিস এ কেউ করতে পারবে না। ও তো ফুলে আব্দুল হচ্ছে, ও জানে কিরম হচ্ছে বাবা। জি, হায় হায় হায়। একবার চিন্তা করেছি, রাস্তার ধারে যারা ঝুপড়ি বেঁধে আছে ওদের কথা খেয়াল করেছি? ওসব আমাদের খেয়াল নেই, শুধু আন্দাজে চলছি বাবা। একদিন তোমার চলা বন্ধ হবে, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না। একটু তাকবীর দেবো? আমি না বলে দেইনি, কারণ কিরাম আসে না পারা, কার মন মেজাজ খারাপ, অনেকে মিলাদে বসে থাকে, মন কিন্তু বাড়ি বেয়ে এসে বিনে এসে তারা কি খাচ্ছে। জি, খোকা ভাই ওয়াজ করতেছে কিন্তু ওয়াজ শোনে না, মন কিন্তু বাড়ি, শুধু টানে এসে খোকা ভাই ওয়াজ ইউটিউবে দেখে, জলদি দেখে চেক করে, মন কিন্তু বাড়ি। জি, আল্লাহু আকবার। বেই বিনে এসে খাবে খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, ডিম, মাছ, ডাল। বেইকাল বাড়ি গিয়ে বলতেছে সত্যি কুটুম, মামুদপুরি যে কুটুম না, ওরম কুটুম জীবনে পাইনি। খাওয়া হুলগুল পর্যন্ত তুলে দিয়েছে। বাড়ি গিয়ে এত গল্প করতেছে, লোক অবাক, এ কি কুটুম, এরম খাবার জীবনে 3 রকম গোশ। এই পরের বছর যখন মিলাদ হবে, বেই আসবে, শুধু ডাল আর কুমড়ো দেওয়া। পরদিন বাড়িকে খুব নাম করবে, সত্যি কুটুম। সেদিন নাম করবে, তোমার বদনাম এটো করে দেবে, কি করতে করিল কুটুম। জি, আল্লাহু আকবার। আর আল্লাহ পাক তিনি এত বড় দয়ার সাগর, তিনার কাছে হাত তুললে তিনি ফেরায় না। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। যখনই হাত তুলবেন তিনি হাতটা কবুল করে নেয়। জোরে বলুন। এই জন্য তো কোরআন পাকে বলা হয়েছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমরা চাইবো কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তাই সবাই মিলেমিশে একটু আওয়াজ দিয়ে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। জি, ভালো হয়েছে, সন্ধ্যের আওয়াজ তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার হাসান হোসেন টানবে দাঁত মা ফাতেমার আলী হবে টিকিট মাস্টার ভাবনা তোমার নাই জোরে জোরে আল্লাহ হুম্মা জোরে ও আলা আলে আমার ভাইরা বাবাজিরা আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দেই কবরের মাঝে যখন রাখা হবে এইবার যখন রেখে যখন চলে আসবে আপনি ছেলে নেই মেয়ে নেই বউ নেই জামাই নেই গ্রামবাসী নেই বন্ধু নেই কেউ আপনার পাশে নেই ফেরেশতারা এসে সওয়াল করবে মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা আপনার তিনটে প্রশ্ন করবে করার পরে আপনি যদি নবীর প্রেমের পাগল হন নবীর প্রেমের দিওয়ানা হন নবীর প্রেমের মালা যদি গলায় পরেন আব্বাজান গো এক বিন্দু চিন্তা করতে হবে না আমার দয়ার নবী কবরে এসে হাজির আমার নবী এসে হাজির আগে আওয়াজ ঠিক ছিল বাড়িয়েছে কমিয়ে দাও আগে সুন্দর আওয়াজ ছিল খুব ভালো আওয়াজ ছিল তোমার মনে করছে বাড়ালি বোধ সুন্দর হয় না বাড়ালাম ফেলে দেয় জি সুন্দর আওয়াজ এর উপরে করো না আর এই কোটা একটু কমিয়ে রাখো না জি আল্লাহ খায়ের করুক তাহলে কি বুঝলেন কবরে কাকে পাবে আর কথা বলে না কেন জোরে বলে কোন নবী মুসা নবী না লুত নবী না ইয়া নবী না জাকার নবী না ইব্রাহিম নবী না ইনি হচ্ছে নবীদের নেতা জোরে বলুন আরেকটু চিল্লে বলুন আরেকটু জোরে বলুন আমি ছোট্ট কথায় বুঝিয়ে দেই বাবা এই ছোট্ট কথায় বুঝিয়ে দেই বাদুড়ে থানার ওসি আপনার বেই হয়তো মনে করছেন হবে বোধহয় না হতেও পারে কথা কথা বলছে বাদুড়ে থানার ওসি আপনার বেই আচ্ছা আপনার মুডটা কেমন হবে এই আপনার মুডটা কেমন হবে বাদুড়ে থানার ওসি আমার বেই ও মাটির পা দেবে কেউ ওর সাথে ঝামেলা করবে করলি তো বিপদ শুধু হ্যালো করে দেবে বেই সাহেব আমার এই হচ্ছে 3 গাড়ি পুলিশ পাঠাবে তোমার বুকি পা দেলে যাবে আমার বেরিয়ে করেছে জি জি আল্লাহর নবী কবরে এসে বলছে ফেরেশতারা কাজ সওয়াল করছিস এ তো আমার উম্মত জোরে বলে আর কি চিল্লে বলতে পারলেন না আচ্ছা বলেন আমার নবী যদি বলে কবরে আমার উম্মত আর ফেরেশতারা সওয়াল করবে ক্ষমতা আছে ক্ষমতা আছে তাই সেই নবীর হতে হবে তো দুমুখ হলে হবে না তো দুমুখ হলে হবে না একমুখ হতে হবে তো জি এজন্য বলছি বাবা নবীর কাছে নিতে হয় নবীর পাশে নিতে হয় নবীর প্রেমে 2 ফোঁটা চোখের পানি ফেলতে হয় তবে নবীর পাবেন যেমন এই মেরাজের চাঁদ বাবা এই আমরা খবর রাখিনি শুধু দৌড়ুচ্ছি 26 দিবাগত রাত যেটা লাইলাতুল মিরাজ বলে আমার নবী দাওয়াত পেয়েছিলেন বাবা দুনিয়ার কোন রাজা মহারাজার বাড়ি না দুনিয়ার কোন এমএলএ এমপির বাড়ি না দুনিয়ার কোন আপনার ভদ্রলোকের বাড়ি না আমার আল্লাহ নিজে আমার নবীকে দাওয়াত করেছিলেন কোথায় লেখা আছে কোরআন পাকে 15 পারাটা খুলে দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াকুম মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর
ও ভাই রে, আমার আল্লাহ ডাক দিলে জিবরিল তুমি দেরি করো না, আমি আল্লাহ পাক যে নবীর জন্য সবকিছু সাজিয়েছি, যাও যাও তুমি চলে যাও, চলে যাও, আমার বন্ধুকে নিয়ে এসো আমার বাড়িতে, আমি আল্লাহ নিজে একটু মেহমানদারি করি। ও ভাই, হযরতে জিবরাইল চলে এলো বোরাক নিয়ে। এই বোরাকের কথা কোরআন পাক আল্লাহ তুলে দিয়েছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। এই বোরাকের কথা কোরআনে বলা হয়েছে। ওই বোরাক যখন নবীর সামনে এলো, বিশ্ব নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন, আমার নবী পাককে ডেকে তুললেন। নবী আমার উঠে গেল বাবা। ওঠার পরে নবী আমার উজু করে নিলেন বাবা, ঘরের দরজাখানা টেনে দিলেন। আমার নবী পাক বোরাকে চড়তে যাবেন, আল্লাহর বাড়ি যাবে বলে। ও ভাই রে, ওই বোরাক ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো আমার নবীর প্রেমে। ওই বোরাক হাউমাউ করে কাঁদতে লাগলো। কেতাব এসেছে, আমার নবী পাক প্রশ্ন করলো, বোরাক বোরাক তুমি আমার চেনো? তুমি আমার পরিচয় জানো? আমাকে নিয়ে আল্লাহর বাড়ি যাবে, তুমি কাঁদছো কেন? ওই বোরাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আনন্দে কাঁদছি, খুশিতে কাঁদছি। আল্লাহর নবী বলে, তোমার আবার কি খুশি? আমি তো আল্লাহর বাড়ি যাব, তোমার আবার খুশি কি? বোরাক ডেকে বলেছিল, নবী গো, আপনি এমন একজন নবী, আপনি তো লূত নবী না, আপনি তো ইউসুফ নবী না, আপনি তো ইহ্যা নবী না, আপনি তো জাকার নবী না, আপনি তো ইব্রাহিম নবী না, আপনি তো আদম নবী না, আপনি হলেন নবীদের ইমাম। আপনি যখন আমার পৃষ্ঠে চড়বেন, আজকের আমার মনটা ভরে গেছে, আজকের আমার আনন্দ হচ্ছে। এমন একজন মানুষ আমি আমার পৃষ্ঠে চড়াবো, আমি ধন্য, আমি পুণ্য। তবে নবী গো, আমার একটা কথা রাখতে হবে, এই দুনিয়ার জমিনে আমি আপনাকে আল্লাহর বাড়ি যাব, কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। ও মামুদপুরের ভাই, ও তরুণ বন্ধুরা, ও যুবক জোয়ান ছেলেরা, এই যে মাহফিল তোমরা দিয়েছো বাবা, আমার নবী পাক বড় খুশি হচ্ছে। আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তখন জিন্দা নবী। এখনো নবী পাকের রওজা দাঁড়িয়ে কেউ যদি সালাম করে, আমার নবী কবরতে তার জবাবটা দিয়ে দেয়। নবী যদি ইচ্ছা করে, আল্লাহর হুকুমে যে কোনো মাহফিলে নবী আমার আসতে পারে। জোরে বলুন, চিল্লে বলুন, যেহেতু তিনি হচ্ছে কুল মখলুকের নবী, তিনি গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, তিনি হচ্ছে বিশ্ব নবী। জোরে বলুন, এত পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে যে উনি যেখান সেখান যেতে পারে, এ ক্ষমতা আছে। একদল নেট দেখে তারা বলছে কি, নেট দেখে কি বলছে, বলে নবী তো চলে গেছে, আবার আসবে কি করে? নবী তো চলে গেছে, আসবে কি করে? আল্লাহু আকবার। দুঃখ লাগে, আমাদের কিছু ছেলেরা ফোন দেখে বলছে হলু হতে পারে, হলু হতে পারে, মানে আন্দাজে ছেলে যাচ্ছে, হলু হতে পারে। জি, আল্লাহু আকবার। এখন এই নেটের যুগ, ফোন বেরিয়েছে বাবা, এই হচ্ছে কাল। কাল এমন এমন জিনিস সব দিয়ে দিচ্ছে, এদের ব্রেন ঘুরছে, এদের ব্রেন ঘুরছে। ফুরফুরা হুজুর কি করেছে, বসিরহাটের হুজুর কি করেছে, ওরা কিছু করিনি, এখন সব হচ্ছে। তোর বাপ যদি বাড়িটা পত্তন করে না যেত, তুই করতিস কি করে? তোর বাপ যদি জমিটা না রেখে দিত,
যদি বেঁচে খেত তো তো রাস্তার ধারে টম তুলে বাস করতে হতো। সে বাপের নাম এখন নেই, বাপের নাম নেই। বন্ধুর আসতে তার কি বলতেছে, আমি করেছি, আমি করেছি। তুই কি করেছিস? তুই কি করেছিস? এই কি করেছিস তুই? হ্যাঁ, বাপের আগে তুই হয়েছিস। আল্লাহু আকবার। এখনকার ছেলেরা এই সব চালাচ্ছে বাবা, দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। কারণ আমি তো আজকালের বক্তা না বাবা, আপনি চেনেন আমাকে, চেনেন। এই মামুদপুরে আমি এসেছি কত ছোটবেলার থেকে বাবা। এলাকা আমার চর্ষা, হ্যাঁ চর্ষা। জি, বাসে এইছি মহাফিলে, বাসে, হ্যাঁ বাসে এইছি মহাফিলে বাবা। আল্লাহু আকবার। আমার সাইকেলে নিয়ে এসছে যদুরাটি থেকে। আল্লাহু আকবার। এখন ভুলে গেছ বা, টেবিলের উপরে হার কেনতেছে, হার কেন, এই টেবিলের উপরে হার কেনতেছে, হার কেনতেছে। আল্লাহু আকবার। সেই হার কেন, তখন তো মাইক ছিল না, মুখি চালাতো, মুখি। মাইক তো কাল উঠেছ বাবা। আল্লাহু আকবার। শুধু মুখি চলতো আমার আওয়াজ। আল্লাহু আকবার। তারপর উঠে হেসাংলাই, ওই হাওয়া দেওয়া মাল সব টাঙাবে। জি, হেসাং দেওয়া মাল। এইবার ও চলে গেল জেনাটা, এখন কারেন্ট, কারেন্ট দেখেছো বাপ? হ্যাঁ, আর এখন বলছে সব আমরা করেছি। এই আমার ফুরফুরার পীর, পানি গোবরার পীর, আপনার বজলুর রহমান দরগাপুরি পীর, আমার চাঁদপুরের পীর, আমার বসিরহাটের পীর আজকের বাগানটা লাগিয়ে দিয়ে গেছে। জোরে বলো, একটু আসতে বলো। সেই বাগানের ফসল আমরা খাচ্ছি, আর এত চুলকুনি তোমার। আমি করেছি, আমি করেছি। তুই কি করেছিস? কি করেছিস? এজন্য বলছি বাপ, ওই ফোন দেখে, ফেসবুক দেখে মাথা খারাপ করিস নে। একটু পেছনের দিকে চলে যা, পেছনের দিকে চলে যা, লাভ হবে বাবা, লাভ হবে। আর জীবনে এদিক দিক করিস না। আল্লাহর নবী ডেকে বলছে, বোরাক, তাহলে তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাত আমার যেতে হবে। তুই যখন ওয়াদা করছো, কথা বলছো, আমি নবী পূরণ করব, আমি নবী তোমার কথা মেনে নিলাম, আমি নবী তোমার কথা মেনে নিলাম। তবে আমার একটা কথা তোমার শুনতে হবে। কি 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 কি? আমার নবী পাক দেখে বলল, ওরে বোরাক শুনে রে, কিয়ামতের ময়দানে আমি যখন তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাব, আমার গুনাহগার উম্মত মুতানিরা তোর পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে। কত বড় নবী মদিনায় শুয়ে আছে বাবা, কবরে তো তুমি পাবে। আবার দেখেন আমার নবী পাক কি বলছে, আমি জান্নাতে যাব তোমার পৃষ্ঠে চড়ে, আমার উম্মতেরা কিন্তু যাবে। একবার বলুন তো বাবা, আমরা নিজেরা নিজের কথা চিন্তা করি না, আর আমার নবী উম্মতের পাগল, উম্মতের দরদি। আমার নবী হলো উম্মতের কাঙাল। মদিনায় শুয়ে আছে, একটু ভেবেছে, একটু মাথাটা ঠান্ডা করেছেন বাবা। না না না, ও চিন্তা আপনি করবেন না। আমার নবী পাক গোরাকে চললো, অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। নবীদের সঙ্গে দেখা হলো, অনেক ঘটনা। আমার নবী পাক আর সাজিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে পা দিলেন। আল্লাহর বাড়িতে পা দেওয়ার পরে আমার নবী পাকের পায়ে ছিল মক্কা নগরীর জুতা। ও ভাইরা, ও বন্ধুরা, দোস্তেরা, দুনিয়ার কোন এমএলএ এমপির বাড়ি না, দুনিয়ার কোন মন্ত্রীর বাড়ি না, দুনিয়ার কোন সম্রাটের বাড়ি না। আমার আল্লাহ হলো তামাম ব্রহ্মাণ্ডের মালিক। তেনার বাড়ি যখন গেলেন, তাই জুতো পাই দিয়ে কি করে যাবে? এত মক্কা নগরের জুতো, এত মক্কার বাজারের জুতো কেনা? না 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 না, আমার নবী পাক জুতো দুটো খুলে নিতে যাচ্ছে, যেহেতু জুতো পাই দিয়ে যেতে পারবে না। আল্লাহর বাড়ি যাবে, আল্লাহর ঘরে যাবে, আর সাজিবে আল্লাহর নবী উঠবে। আর আল্লাহ পাক দেখে কি বলেছিল, ও বন্ধু তুমি জুতোয় হাত দিচ্ছ কেন? নবী আমার দেখে বলে, আল্লাহ রে, আমি জুতো পাই দিয়ে যাব না, আমি জুতো পাই দিয়ে যাব না, কারণ তুমি হচ্ছে আহকামুল হাকিমিন। আল্লাহ, তুমি তো বাদশাদের বাদশা,
তুমি হাকিমদের হাকিম, আজ তোমার ঘরে যাবো আমি জুতো পাই দিয়ে যাবো? অসম্ভব। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো কেন তুমি জুতো খুলতে যাচ্ছ? না না না, মুসা নবী যখন তুর পর্বতে উঠতো আপনি না বলতেন কোরআনে নক্কর আছে, ও মুসা তোমার জুতো দুটো খুলে ওঠো, আমার তাজুল্লি জ্যোতি পাহাড়ে পড়েছে, জুতো দুটো খুলে ওঠো। আজকের আল্লাহ আমি তখন পাহাড় উঠছি না, তোমার নিজস্ব বাড়ি আর সাজিয়ে পা দিচ্ছি, আমি কেমন করে জুতো পাই দিয়ে যাব? অসম্ভব হবে না। আমার আল্লাহ বলে, করে নবী গো আজকের মুসার জুতো তোমার জুতো এক করতে যেও না। আমি আল্লাহ বলি তুমি শুনে নাও, ও নবী রে মুসার জুতো ভাঙে তোমার জুতো তুলনা করতে যেও না, কারণ তোমার জুতো মুসার জুতো অনেক পার্থক্য। আমার আরশা জিম ডেলি কাঁদে তোমার জুতোর ধুলো নেবে বলে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? আমার আল্লাহ পাক নিজে বলেছিলেন, বন্ধু তুমি জুতো পাইতে আমার কাছে এলে আমার আরশা জিম আজকের ধন্য হবে। চলে এসো, চলে এসো, আমি অপেক্ষা আছি তোমার। আহা, বহু নবী আমার সাথে বন্ধু করার চেষ্টা করেছে, বহু নবী আমার সঙ্গে দোস্ত করার চেষ্টা করেছে, আর আমি আল্লাহ তোমাকেই দোস্ত বলেছি। এসো আমার কাছে এসো। জি আল্লাহু আকবার, কত বড় নবী, কত বড় পয়গম্বর। সেই নবীর উম্মত আমি আপনি। বালিশে মাথা দিয়ে চিন্তা করেছেন? এই বালিশে মাথা দিয়ে চিন্তা করেছেন কোন নবীর উম্মত? না ছোট ভাই জমি দখল করবো চিন্তা করে সত্য। আল্লাহু আকবার, ভাগে দেশে ভাগরা করে চাষা মসজিদ দিয়ে আল্লাহ আকবার, দাড়িতে হাত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভাগরা করলেছে, নিজের নামে রেকর্ড করলেছে, দাড়িতে হাত দিচ্ছে। তো একটু মর, একটু কবরে শো। আল্লাহু আকবার। জি আজকে না মুসলমান, মুসলমান 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছে, কি মজা। পটল তুলতে যা চাষির বলতেছে ট্যাংরা মাছ আনবেন, ট্যাংরা মাছ। এই কাজ জমির ফসল তুই ফলিছিস, তোর জমিটা মেপেছিস, মেপেছিস তোর জমি, তো তোর 9 কাঠা 10 কাঠা করে খাচ্ছিস কেন? মুসলমান কি জবাব দিবি ভেতর গে, কি উত্তর দিবি ভেতর গে? এখানে মৌজ করছো করো, এখানে তুমি তামাশা করছো করো, রক্তের গরম দেখাচ্ছ, ও গরম বেশি দিন টেকবে না। দুবার যদি ভেলোরায় পাঠায় কাতে এসেছি। ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিককে জোরে বলবো, চিল্লে বলবো। সেই কথা চিন্তা করবেন। পায়ে ধরে বলছি বাবা, কারণ আমি আপনার আপন লোক বাবা, সবাই আমার চেনেন। জি সবাই আমার চেনেন বাবা, এজন্য বলছি, পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো, লাভ হবে। আল্লাহর নবী আল্লাহর বাড়ি গেল, কুটুম কুটুম বাড়ি গেলে খেতে দেন। আপনার যেমন বেইবিনের চাপার কুটুম, আপনার খাবার ব্যবস্থা করেছেন, নাস্তার ব্যবস্থা করেছেন, ভাতের ব্যবস্থা করেছেন, কি খাবি কি খাবি কুটুমকে বলছেন। আমার আল্লাহ পাক যখন দোস্তকে পেয়ে গেছে, আমার আল্লাহ কি মেহমানদারি করবে না? আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু ওই মতির চেয়ারটা আছে তুমি বসো, ওই মতির চেয়ারটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। আমার নবী ভাগমতি চেয়ারে বসে গেলেন, আমার নবী ভাগমতি চেয়ারে বসে গেলেন। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক কি করলেন? ওই মতির টেবিলে সব জান্নাতের দুধ মধু, জান্নাতের নাজ নিয়ামত সব সাজিয়ে দিলেন। ও বন্ধু তোমার যেটা ইচ্ছা তুমি তুলে তুলে খাও, কারণ তোমার মা নেই বাপ নেই, তুই এতিম মানুষ, আমি আল্লাহ পাক জানি। তুমি গরিব মানুষ, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, তোমার কত কষ্ট হয়। এই বেঈমান মক্কাবাসী পাথর কাকর মারে, আমি বারবার তোমার বলেছি তুমি একটু বদদোয়া করো, আমি আল্লাহ এক সাল্লে তুই একটাই কথা বলে আল্লাহ আমি বদদোয়া করতে পারবো না। ও নবী তুমি খাও, ও নবী তুমি খাও, জান ভরে খাও, দিল ভরে খাও, আমি আল্লাহ তোমার জন্য দিলাম, আমি তোমার জন্য মেহমানদারি করি, তুমি খাও। না 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 না, আমার নবী পাক বলে আল্লাহ আমি খাবো না, আল্লাহ আমি খাবো না। কেন খাবে না? কেন খাবে না? কি জন্য খাবে না? আমি তোমার জন্য মেহমানদারি করছি, তুমি কেন খাবে না? আমার নবী বলে আল্লাহ রে তুমি
তুমি যে দুধ মধু জান্নাতের নাস্তা তৈরি করে আমার জন্য রেখেছো, আমি খাবো, কিন্তু কি করে খাবো? এই জান্নাতের দুধ মধু নাস্তা আমার উম্মতেরা কি পাবে? কি বুঝলে? বেরেনে গেছে, এই বেরেনে গেছে। আল্লাহর বাড়িকে জান্নাতের দুধ মধু দিয়েছে আমার নবীকে। আমার নবী সেখানেও বলছে আমার উম্মতেরা কি পাবে। তাহলে কত দরদ, কত ভালো আমার নবী আমাদের বেসেছে বাবা। কত মায়ান নবী, দয়ান নবী আজকের মদিনায় শুয়ে আছে বাবা। সেই নবীর কথা একটু খেয়াল নেই বাবা, নবীর কথা মনে নেই। আজ তুমি হাঁটা গোটাচ্ছ, আজকের ভাই ভাই তোমার দ্বন্দ্ব, আজকে তুমি হাঁটা গোটাচ্ছ, হিংসা করছো। একবার নবীর কথা ভাবলেন, নবীর কথা চিন্তা করলেন? জি, এবার আমি উমরায় যেয়ে বাবা এই ক সপ্তাহ আগে গেছিলাম। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, আমি তো 2001 সালে হজে ছিলাম, কিন্তু আমি তায়েফে যেতে পারিনি। তায়েফ, ওখান থেকে বহু রাস্তা বাবা। তায়েফ যেখানে আমার রাসূলের পাথর কাঁকড় মেরেছিল, রক্তে লাল করে দিয়েছিল, আমার সোনার নবীর জুতো লাল হয়ে গিয়েছিল। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, আমাকে একটু তায়েফে নিয়ে যেতে হবে। মুআল্লিম রাজি হয়ে গেল, হুজুর ঠিক আছে, আপনাকে তায়েফে নিয়ে যাব। বলছে, হুজুর একা যদি গাড়িতে যান অনেক পয়সা, আর আরবের পয়সা তো বিরাট ব্যাপার বাবা, বিরাট ব্যাপার। জি, আমাদের এখানকার টাকা ওখানে দাম নেই বাবা, কোনো দাম নেই জানো। জি, কোনো দাম নেই। কি মুশকিল বলো দিন বা, কি বিপদ বলো দিন বা। হ্যাঁ, ওখানকার 1 টাকা আর এখানে কত জানেন? আল্লাহু আকবার, 25 টাকা। হ্যাঁ, আমাদের ওই সঙ্গী লোক একটু চা খেতে গেছে, কাবার পাশে একটু চা খাচ্ছে, চাটা খেয়ে বলতে কত? বলতে 3 রিয়াল, 3 টাকা। আমার বলতে হুজুর 3 টাকা মানে আমাদের বাংলা টাকা কত? আতি 75 টাকা। আমার মুখের দিকে তাকে বলতে, আর খায় কি? ওমনি 75 টাকা, কোনে 3 টাকা। বলতে বাড়ি গিয়ে আমি 5 টাকার মাল খাবো। আমার কাছে বুঝতে পারছো বা কিরাম দাম, বুঝতে পারছো বা? 8 আনা 4 আনা দিচ্ছি, 10 টাকা 20 টাকা দিচ্ছি, ফেলে দিয়েছে। ওসব চলবে না, 100 টাকা দাও আমার ইন্ডিয়া। হ্যাঁ, সেই দেশ বাবা। জি, কত দামি টাকা ওখানে বাবা। আল্লাহু আকবার। তবে দুঃখ একটা, ফকিন্নি, ফকিন্নি কেটা চাবে বাবা? তুমি চালি তোমার দেবে। আমার কাফেলা একজন ছিল, হাড়োয় বাড়ি বাবা। ও এসে বলছে, হুজুর আমার কাছে 5000 টাকা রয়েছে। কমনি পেয়েছে? বলতে রাস্তা দিয়েছি, ইন্দোনেশিয়ার লোক আমার হাতের মধ্যে বুঝিয়ে দিয়েছে, আমি লোবো না, বুঝিয়ে দিয়েছে 5000 টাকা। আলতে লিলি কেন? তুই জানিস না এখানে দান লোবা নিষেধ? তুই তো, আমি লোবো না, মুঠো খুলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই তুই একটা কাজ কর, ওই কাবা যখন তওয়াফ করতে যাবি ওই পাশে রেখে চলে আসবি, কেউ যেন বুঝতে না পারে। তো ওকে রেখে আসলে হবে? হবে না মানে তুই লিলি কেন? বলতে আমি লোবো না, জোর করে দিয়েছে। আর এখানে বাবা চেয়েছে হল্লা, দে দে, এই দে, তোর বাপ বেহেশতে যাবেন, দে। তাও দেয় না, তাও দেয় না। খাবার ধর্ম করেও খাওয়াচ্ছে খাসির গোশ। কিসির গোশ? 750 টাকা কিলো। সেই মালে কুটুমির খাওয়াচ্ছে হুলকুল পর্যন্ত। কোন বাবা খেলে কুটুম হতো? কোন বাবা খেলে কুটুম খাওয়াচ্ছিস? জি, একটু মসজিদ হবে, মাদ্রাসা হবে, দে। তখন পকেটে হাত যায় না, বাইরে হাত যাচ্ছে, দিচ্ছে না। কেন? এই জন্য তো আজকের আমাদের অধঃপতন বাবা, অধঃপতন। জি, আমার নবী পাক বলছে আমি খাবো না, আমার উম্মতেরা যদি পায় আমি নবী খাবো। জোরে বলবো, সবাই মিলেমিশে বলে, আর একটু জোরে বলে। আর সাজিমে কার নাম বললো? আমার আপনার নাম। কার নাম করলো? আমার আপনার কথা। জি, তাহলে কত বড় দরদের নবী বাবা, আমাদের কথা ভুলিনি, ভুলিনি। এই সরকার ঘর দেশে বা, সরকার ঘর দেশে। আল্লাহু আকবার। আমার যা শুধু কাগজ ঘুরতে ভিডিও অফিস, আমার দেয়নি, আমার দেয়নি।
আমার নাম নি। কই একবার বলেছে আমার স্বাস্থ্য ভাইয়ের নাম নি, একবার বলেছে আমার ফুফুতো ভাইয়ের নাম নি। এই গ্রামের একটা গরিব ছোট্ট কুড়ি ঘর, ওর নাম নি কেন? ও কথা বলেছে, ওর নাম নি পাগল হয়ে যাচ্ছে। আমার নাম নি, আমার নাম নি। দেখেছো? আল্লাহু আকবার। মার পেটে যখন ছিলি ঘর দেশ লোকে, এই খেত দেশ লোকে, সে চিন্তা তো করিস না। এখন পাগল হয়ে যাচ্ছে, মগরিবের আযান দিচ্ছে, চাচা কাগজ চলে যাচ্ছে, আমার দেই, আমার দেই। আল্লাহু আকবার। কি হবে বাপ? এই কন্ট্রোলের মাল কমিয়ে দিয়েছে, শুনেছো? এই পাগল শুনেছো? উফ, আমার এলাকার একটা বুড়ো ভ্যান লে যাচ্ছে, ভ্যান। আতি চাচা কতটা লিখলি? বলতে বস্তা বস্তা লোক। আতি কটা তোর? তোর তো 19টা। আতি কন্ট্রোল তো সব তো। হ্যাঁ, 7 কিলো করে চাল ক বস্তা হবে ওর? ভ্যান লে যাচ্ছে। আর এদিন দেখতে সাইকেল ঠেলে লে যাচ্ছে। আতি চাচা সাইকেল কেন, ভ্যান কই? তুই তো কম গিয়ে দিস। দেখেছ? না লাফা লাফা, খুব লাফাচ্ছিলে। সরকার আমার দিচ্ছে, আমি খাচ্ছি। এই আল্লাহ পাক বলছে তোর চোখ দুটো দিচ্ছি, কান দিচ্ছি, গাল দিচ্ছি, নাক দিচ্ছি, দুটো হাত দিচ্ছি। একবার আমার নাম করেছিস? একবার বলেছিস যে আল্লাহ তুই দুটো চোখ দিয়েছিস, আমি দুনিয়া দেখছি, কোটি কোটি শুকরি তোর। জোরে বলে। সরকার একটু চাল দিচ্ছে 7 কিলো করে, চার দোকানে বলছে সত্যি সরকার আমার দিচ্ছে, আমার দিচ্ছে। এই এবার কমিয়ে দিয়েছে, সাইকেলে যাচ্ছিস কেন? ভ্যান লে যা, তোর ভ্যানের ভল্টু কুলিয়ে দেবে। কি অত সহজ না বাবা। যদি পারেন আল্লাহকে মানেন। কাকে মানবেন? জোরে বলেন, কাকে মানবেন? কাকে মানবেন? আল্লাহকে মানেন। আর রাসূলের প্রেমের মালাটা একটু গলায় পরে। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি, আল্লাহর কোরআন দৃষ্টান্তে আল্লাহ আমার কিসমত খুলে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ পাক দেখে বলে বন্ধু তুমি খাও, একদম চিন্তা করো না। তোমার উম্মতের কি দেবো তুমি শুনে যাও, উম্মতের কি দেবো তুমি জেনে যাও। তুমি তো খাচ্ছ না দুধ মধু, তুমি তো খাচ্ছ না জান্নাতের নাস্তা। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ঠিক করে রেখেছি, তুমি জানো না। কি 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 আল্লাহ আমি শুনবো, কি কি আল্লাহ শুনবো। আল্লাহ পাক কোরআন পাকে নক করে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকাল আবতার। আই নবী রে, কিয়ামতের ময়দানে মাথার উপর সূর্য যে দাঁড়াবে আর জমিন পুরো যেদিন তামা হবে, আজকের মাথার ঘেনু টকবক টকবক করে ফুটবে। ওই দিন মানুষ পানির জন্য কাতরাবে, পানি 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 পানি। ওই দিন তো কল পাবে না, ওই দিন পুকুরের পানি পাবে না, সমুদ্রের পানি পাবে না। পানির জন্য যখন দৌড়াবে, পানি যখন ছুটবে, পানির জন্য কলজে ফেটে যাবে, তৃষ্ণায় কলজে ফেটে যাবে। আল্লাহ বলে নবী রে, যত নবী পৃথিবীতে আমি দিয়েছি, একটা নবীর কাছে নিয়ামত দেইনি। এই নিয়ামতটা আমি তুমি আমার বন্ধু তোমার হাতে দিয়েছি। ওই পানিটা হচ্ছে আবে কাউসার। পানিটার নাম কি বাবা? আবে কাউসার। কোরআন পাকে আল্লাহ নক করে দিয়েছে, এই কাউসারের মালিক হবে আমার নবী কিয়ামতে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী নিজে হাতে করে আমাদের খাওয়াবো কিয়ামতে। এটা চিল্লে বলা গেল না, এটা জোরে বলা গেল না। সেই নবীর হাতের কাউসারের পানি আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খোকা ভাই কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা পাবো। জি, কারণ আমার নবী হচ্ছে দয়ার সাগর। জোরে বলুন, চিল্লে বলুন। নইলে আল্লাহ পাকের নাম হচ্ছে 99টা দয়ার সাগর। কিতাব এসছে ঝুনো পাপী। ঝুনো পাপী মানে বুঝতে পেরেছেন? একদম পাপী, যার কোনো কিছু নেই। আল্লাহ পাক জাহান্নামের টিকিট হাতে দিয়েছে, যা চলে যা জাহান্নামে যা, তুই যা কাজ করেছিস জাহান্নামে যা। বান্দা যাচ্ছে আর ফিরে ফিরে তাকাচ্ছে। কিতাব এসছে ফিরে ফিরে তাকাচ্ছে। আল্লাহ বলছে ফেরেশতা রাখো দিন, এই ফিরে ফিরে তাকাচ্ছিস কেন? ফিরে ফিরে তাকাচ্ছিস কেন? যা। বান্দা তখন বলছে আল্লাহ, আলেমদের মুখে শুনেছি তোমার 99টার নাম দয়ার সাগর। যদি একটু ডেকে আমার জান্নাত দাও, তোমার কিচ্ছু ক্ষতি হবে।
আল্লাহ পাক দেখে বলছে, বান্দা কিয়ামতে যখন তুই আমার দিকে তাকিয়েছিস, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে তোর জান্নাতের টিকিট দিয়ে দিলাম। একটু জোরে বলতে পারলেন না? সে আল্লাহকে চিনলাম না, সেই নবীকে চিনলাম না, আজকে দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে মুসলমান। আমার সোনা পায়ে ধরে বলছে, এখন ফিরিয়ে আয়, আর দুশ্মনী করিস নে, এখনো চলে আয়, আর কাউকে তুই তুকারি করিস নে, কারোর সঙ্গে দ্বন্দ্ব করিস নে, জি আপসে মিলে যা, আপসে মিলে যা। খবরদার নিজেরা ফাসাদ করবি না। নিঃশ্বাসের বিশ্বাস আছে বাপ? এই জোরে বলুন, এই চিল্লে বলুন। এই মাহফিল আমরা যারা বসে আছি, এর মধ্যে কার যে কাফনের কাপড় গায়ে লাগবে আমরা বুঝতে পারছি। হয়তো কালকির সকালবেলা ইমাম সাহেব ভেঙে দেবে জোহরবাদ, আপনি দেখেন বলে জোহরবাদ, সব জায়গায় বলতে জোহরবাদ। আল্লাহু আকবার, তার মানে কি শেষ? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এরই জন্য তুমি হাতা গোটাচ্ছ, এরই জন্য তুমি আলীর মাথা কোপ দিচ্ছ। ফিরে এসো। আল্লাহর নবী জান্নাতের দুধ মধু খেলো, আল্লাহর সঙ্গে কথা বা কথন হলো। আমার আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি আমার কাছে কিছু নেবে, আমার কাছে কিছু নেবে। আমার আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু তুমি যা নেবে আমি তাই দেব, তুমি যা বলবে আমি তাই দেব। আমার নবী পাক দেখে বলেন, আল্লাহ আমি তোমার দিদার করলাম, আমি তোমার সঙ্গে দেখা করলাম, তুমি আমি দুই চেয়ার একসঙ্গে বসলাম। আয় আল্লাহ, তবে আমার উম্মত উম্মতানিরা তোমাকে কি দেখবে না? কথাটা ভেবেছেন ওজন কত? এই কথাটা ভেবেছেন ওজন কত? এর মার্ক কত? আল্লাহ আমি তোমার দেখেছি, আমার উম্মতেরা দেখবে না, উম্মতেরা দেখবে না। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু সব সময় তুমি আমার বাড়ি এসে উম্মতের কথা ভুলতে পারছো না। আমি বুঝতে পেরেছি তুমি উম্মত দরদি, আমি বুঝতে পেরেছি উম্মতের তুমি কাঙ্গাল। তবে মনে রেখে জেনে রেখে দিও, ওই পৃথিবীর জমিনে প্রথমে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, না 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 35 ওয়াক্ত কমিয়ে আল্লাহ 5 ওয়াক্ত আমাদের ফরজ করে দিয়েছে। আমার নবী পাককে আল্লাহ পাক বলেন, নবী গো আজকে তুমি যাও, দুনিয়া চলে যাও, তোমার উম্মত উম্মতানিদের বলে দিও ডেলি 5 বার করে আমার সঙ্গে দেখা হবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের নামাজ হচ্ছে আল্লাহর দিদার। যাও যাও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবী পাক দেখে বলছে, আল্লাহ তোমাদের সব দিলে, কিন্তু তুমি যে জাহান্নামের জান্নাতটা বানিয়েছো আমাকে একটু চোখে দেখাও। আল্লাহ পাক দেখে বলে, ফেরেশতা আর দেরি করবা না, ওই জাহান্নামের দরজাখানা খুলে, জান্নাতের দরজাখানা খুলে আবার বন্ধুকে একটু দেখিয়ে দাও। প্রথমে জাহান্নাম দেখতে গেল আমার নবী বাবা, আমার নবী প্রথম জান্নাত দেখতে গেল আমার নবী, দেখ আপনার জাহান্নাম দেখতে গেল আমার নবী। এইবার ফেরেশতারা দরজাখানা খুলে দিল। আমার নবী পাক জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের হুঙ্কার দেখে, জাহান্নামের গরম দেখে আমার নবী চৌকাঠে কাঁদতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতে লাগলেন, চোখের পানিগুলো দিতে লাগলেন। আমার নবী পাক চৌকাঠে চোখের পানি ফেলে, আমার নবীর চোখের পানি গড়িয়ে বুকের জামাটা ভিজে যায়। আমার আল্লাহ পাক দেখে বলে, বন্ধু তুমি এমন করে কাঁদছো কেন? এই জাহান্নাম তো তোমার না, এই জাহান্নাম তো তোমার না, আমি তোমার জন্য বানাইনি। ওরে নবী রে, তুমি তো বেগুনাহ নবী, তোমার কোনো গুনাহ নেই, তুমি এমন করে কাঁদছো কেন বলো? ও আমার বন্ধু তুমি তাকে দেখো, আর সাজিমের দিকে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু তুমি আমার এমন বন্ধু, তুমি আমার এমন দোস্ত, ওখানে মুসা নবীর নাম আমি লিখিনি, ঈসা নবীর নাম লিখিনি, লূত নবীর নাম লিখিনি, ইহয়া নবীর নাম লিখিনি, একমাত্র তোমার নাম লিখে দিয়েছি। তুমি আমার স্পেশাল বন্ধু। তুমি কাঁদছো কেন? চোখের পানি পড়ছে কেন? তুমি জানো তোমার চোখের পানি পড়লে আমি আল্লাহ কত কষ্ট পাই, হ্যাঁ কত দুঃখ পাই জানো? খবরদার তুমি কেঁদো না। ও জাহান্নাম আমি তোমার জন্য বানাইনি। গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট তারাই জাহান্নামে জ্বলবে, তুমি জ্বলবা না, তুমি জ্বলবা না, তুমি থাকবে না।
আমার নবী পাক সুযোগ পেয়েছে এইবার আল্লাহ তাহলে আমার গুনাহগার তো উম্মত উম্মতানি তারা পাপের পাহাড় নিয়ে তোমার কাছে আসবে, এই দুনিয়ার সাগরে তারা ডুব দেবে আর তারা গোনা নিয়ে তোমার কাছে আসবে, তাহলে তারা তো জাহান্নামে জ্বলবে আর আমি নবী তাকে তাকে দেখব। কি কথা ভেবেছেন? কি কথা চিন্তা করেছেন? আজকের আমার উম্মতেরা জাহান্নামে জ্বলবে আর আমি নবী তাকাবো, আমি নবী তাকাবো। আল্লাহ খালাস কিভাবে পাবে, মুক্তি কিভাবে পাবে? আমার আল্লাহ পাক বলে দিলেন, ও নবী গো উম্মত উম্মতানির বলে দিও আমি একটা নিয়ামত ওদের দান করব, একটা রহমত ওদের দান করব। আমার আল্লাহ পাকের নবী বললেন, নবী আল্লাহ পাক কি দান করবে? আমার আল্লাহ পাক দেখে বললেন, নবী গো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে আমার দয়ার সাগর আমি আল্লাহ, আমার রহমতের কোনো বর্ডার নেই। ও নবীজি রে দুনিয়ার জমিনে যে উম্মত মুদানির বলে দিও যারা দুফোঁটা চোখের পানি, দুফোঁটা চোখের পানি রাতের অন্ধকারে দিনের আলোয় নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে যদি দুফোঁটা চোখের পানি উম্মত মুদানি ফেলতে পারে, আমার নবী তুমি মুরেকে দিও ওই চোখের পানি দুনিয়ায় পড়বে না, চোখের পানিতে জামায় পড়বে না। আমি আল্লাহ নিজে কুদরতে হাতে মুমিনের চোখের পানি ধরে নেব। মুমিন যখন কাঁদবে আমি কুদরতি ভান্ডারে, আমি কুদরতি ভান্ডার জমা রাখবো, রাখার পরে কি করব? ওই মুমিনদের চোখের পানি জাহান্নামে ছিঁচে মারবো, মুহূর্তের মধ্যে নিভে যাবে। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলতে পারলেন? জি আজকের চোখের পানি ফেলেছে কারা? আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি ফেলেছে। চোখের পানি ফেলেছে কে? আমার দরগাপুরি হুজুর শুয়ে আছে বাবা। চোখের পানি ফেলেছে কে? আমার পানি গোবরার পীর শুয়ে আছে। চোখের পানি ফেলেছে কে? আমার ক্যাডাঙ্গা চাঁদপুরের পীর চোখের পানি ফেলে শুয়ে আছে। জি ওনাদের কোনো খবর হবে না। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আল্লাহর প্রেমের বান্দাদের আল্লাহর জান্নাতের খানা ওদের কবরে পৌঁছে দেয়। তাই বলে যেন মনে করো না আমি তুমি গেলি সব শেষ গিয়ে রেখেছে ঘি খাবো, এ আশা করে যেন শুইও না। হয়তো মনে করতেছে জীবনে কিছু করিনি, জি অন্যায় করে করে কবরে যাব। আর খোকা ভাই বলে গেছে জি আমি ঘি খাবো, অত সহজ না বাবা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখেছেন বোধহয়, শুনেছেন বোধহয়। সোনা কোথা থাকে বাপ? আর সোনা, সোনা সোনা যার 10 গ্রাম সোনার দাম 55,000 টাকা। 10 গ্রাম সোনা কত দাম বললাম? 55,000। এই সোনা কোথায় থাকে? কারেন্ট ট্যাক্সে, বাক্সে, 3টে 4টে তালা। এই নুন কমনে থাকে? নুন নুন ওই দোকানদারের বাইরে বস্তা সাজানো। জি মাঝে মাঝে কুকুর এসে আল্লাহু আকবার একটু ঠ্যাং তুলে দিয়ে দিচ্ছে। জি একটু ঠ্যাং তুলে দিয়ে দিচ্ছে কুকুর। আল্লাহু আকবার। কেন বলো দিন? কেন? ওই নুনির দামটা কম বলে, ওই নুনির দামটা কম বলে 10 টাকা 12 টাকা 20 টাকা নুনির কিলো। বলছে তুই বাইরে থাক, তোর কুকুরি মতো ওইভাবে খাবে। কিন্তু সোনা 55,000 টাকা 10 গ্রাম আর ট্যাক্সে থাক। জি আমার বসিরহাটের পীর হচ্ছে সোনা। জোরে বলো, একটু আসতে বলো। আমার পানি গোবরার পীর হচ্ছে সোনা, আমার দরগাপুরি পীর হচ্ছে সোনা, আমার চাঁদপুরি পীর হচ্ছে সোনা, আমার দাদা পীর হচ্ছে সোনার সোনা। জোরে বলতে পারলেন না? আজকে তার আরেন ট্যাক্সে আছে, আর আমার তোমার মতো নাদান ঢেকি কুকুরি মুততেছে। কি বেরে না আসতেছে?
বেরেন আসতেছে, পায়ে ধরে বলছি বাপ ফুরফুরা মেনে চলবা, বসিরাট মেনে চলবে, লাভ না লস? আরে কথা বলেন না কেন? ফুরফুরা বসিরাট মেনে চললে লাভ না লস? লাভ। আমার জীবনে দেখেন দিন এত কিছু হয়েছে বাবা, আমার জীবনে একটা লোক বলুক দিন দেখি ফুরফুরার বসিরাট ছেড়ে গেছে। ফুরফুরার বসিরাট ছেড়ে গেছে কোকা ভাই, আমি ছাড়বো কেন বাবা? আমি তো ছোট হুজুরের সাথে সভা করেছি, আমি তো নহুজুরকে দেখেছি। বাবা ঠিক ঠিক, আচ্ছা মাশাআল্লাহ। আমি পানিগুড়া হাফসা হুজুরের সঙ্গে সভা করেছি আপনাদের মাহমুদপুর। এই ঠিক না ভুল বলছি? আরে কথা বলেন না কেন? আপনাদের মাহমুদপুর পানিগুড়া হাফসা হুজুর সঙ্গে সভা করিনি? করিনি? হ্যাঁ, আমি বসিরাট পীর আল্লামা রুহুল আমিনের সাথে আমি সভা করিনি বাবা, আমি দেখিনি ওনাকে, কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরের সাথে আমি বহু জলসা করেছি। জোরে বলুন। আজকের বসিরাট হুজুর কি করেছে, পানিগোবরা কি করেছে, ক্যাডাঙ্গা কি করেছে, দরগাপুরি কি করেছে, আমি খোকা ভাই করতেছি, আমি করতেছি। এই খুব সাবধান বাবা, খুব সাবধান, খুব সাবধান, খুব হিসাব করে চলবে বাবা। পায়ে ধরে বলছি বাবা, তোমার বেরেন আছে, বেরেনটা খাটিয়ে চলবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। যাক, আমি খুব সুন্দর খুশি হয়েছি। আমি তো প্রথমে এসে দেখলি লোক কম, এখন দেখি না আল্লাহর পাগল সব ভরে গেছে। আমার স্নেহের মাওলানা যখন ওয়াজ করছিল বাবা, একদম ফাঁকা, হ্যাঁ একদম ফাঁকা। আমি এখানে যখন যাই, আমার ডাক্তার ভাই যখন নিয়ে যাচ্ছে, দেখি চোখ বুঝে চালা। আল্লাহ, আমি ডাক্তার বলছিলাম আমার তো 6:30টার সময়, তা আমি কমনি চালাবো আমি। তা আমার বলছিল খোকা ভাই একটু নাস্তা করলেন জি। আবার এই মাওলানা পরে আমার সঙ্গে যে ছিল মাওলানা অনেকটা তুলে দিলাম। এখন দেখছি না আল্লাহর পাগল ঠিক সাইজে, কত সুন্দর দেখেন দিন। আরেকটু তকবীর দেবো শোনা, দেবো? মাশাআল্লাহ, খুব খুশি। এই দেখেন আপনাদের রাস্তাতে গেলি না, আমি গাড়ি রাখলি, আল্লাহু আকবার, এসে আমি মগরবের আগে এসে আপনাদের যদুরাটির ভাই মাওপুরে, তা বলবো কি বা মুসাফা করে কুল পাচ্ছি। ই আসতেছে খোকা ভাই, ও আসতে খোকা ভাই। বাপ, আমি তো কারো ক্ষতি করে রাখিনি বাপ, আমি তো কারো বাঁশ দেইনি বাপ, সবাই আসতেছে। হ্যাঁ, আর অনেক আছে বাবা, রাস্তাতে গেলি চোখ এরকম করে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? কেন বুঝতে হবে, তুই মাল খারাপ কি, ঠিক না? না ভুল বলছি? হ্যাঁ, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব হিসাব করে চলবে। বসিরাট আর ফুরফুরা আমাদের মাথার মণি। জোরে বলুন, একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহু আকবার। এজন্য বলছি বাপ, ছেলেরা যুবক তরুণ এখন হিসাব করে চলো। একটু তাকবীর দিচ্ছি, জোরে দাও দেখি। আগের মতো দিলে হবে না, কিন্তু যদুরাটি পৌঁছে দিতে হবে। তবে বুড়ো বুড়ো বাপ আসতে দাও, তোমাকে বেলা গড়িয়ে গেছে, যেন হাঁকতে দেবো না, কখন কি হবে তার ঠিক নেই। নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বাবা। এদের আল্লাহ তো এইটাই চায়, আমার বান্দা আমার মন খুলে ডাকুক। জি, আমার বান্দা আমার প্রাণ খুলে ডাকুক। এই জন্য তো কোরআনে বলা হয়েছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি সুন্দর আয়াত দেখেন দিন। আল্লাহ বলছে তোরা আমার ডাক, আমি আল্লাহ তোদের ডাকবো। জোরে বলেন, একবার যদি আল্লাহ ডাকি, আল্লাহ আমাদের নামটা 10 বার বান্দা বলে ডাকে। জি, আল্লাহু আকবার। কোনো চিন্তা করবেন না। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরার শরী, সিলসিলায়ে হক ফুরফুরার শরী, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার পানিগোবরার বড় হাফেজ হুজুর কেবলার আওলাদ, পানিগোবরার বড় হাফেজ হুজুর কেবলার আওলাদ, আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে আর একটু কালেমা পড়েন, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা, খুব ভালো হচ্ছে ভাই। আমার শেষ হয়ে যাবে, তার হুজুর তুমি একটু 10 মিনিট বলবেন, দেরি করে।
মাশাআল্লাহ। কলেমা পড়ে, থামছেন কেন? একবার কলেমা পড়লি 4000 গুনাহ মাফ হবে। আজকের ভালো বুঝিনি বলে এই জন্য আমাদের দাম কমে যাচ্ছে বাবা। কালেমা লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা। বাহ বাহ, পড়ুন। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে মহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে ভাই, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদে নবী একলা নিরালা। ওই নবীর নামে দরুদ পড়ো ওগো মুমিন ভাই, তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার মামুদপুরের তরুণ বন্ধুরা, আমার মামুদপুরের গরিব ভাইরা, আমার মামুদপুরের মধ্যবিত্ত ভাইরা, আমার মামুদপুরের ধনী ভাইরা, একটু শুনে যাও, জেনে যাও। আমি আপনাদের কাছে একটু তুলে ধরে দিয়ে যাচ্ছি। আমার নবী ছিল গরিব গরিব, নবী ছিল গরিব গরিব, নবীর আওলাদেরা গরিব, নবীর আওলাদেরা গরিব। কত গরিব আমি ভাষায় বলতে পারবো না, একটুখানি বলে দিয়ে যাচ্ছি। আমার মা বোন আছে অন্তরা, পর্দার অন্তরালে। ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, তোমাদের হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, সোনার সংসার সব হয় রমণীর গুণে। সোনার সংসারে রমণীর গুণে। রমণী যদি ভালো হয়, সংসার সুন্দর হয়। ও মা বোনেরা, তোমরা সংসার সুন্দর করার দায়িত্ব তোমাদের, বাচ্চা মানুষ করার দায়িত্ব তোমাদের, এই সংসার গোছানোর দায়িত্ব আল্লাহ তোমাদের দিয়েছে। মা ফাতেমা একটা বান্ধবী ছিল, ইহুদির মেয়ে। কার মেয়ে? আরে কথা বলেন না কেন? মা ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদির মেয়ে। জি, মা ফাতেমা খুব ভালোবাসতো, আর খেতে শুতে উঠতে বসতে মা ফাতেমার কাছে এসে বসতো। জি, মা ফাতেমার কাছে এসে বসতো। এমন কুটুম হয়েছে, এমন ভালোবাসা বেসেছে বাবা, জান প্রাণ দিয়ে ভালোবেসেছে। জোরে বলুন, চিল্লে বলুন। একটা কথায় বলে, যার সাথে মজে মন কি বাহারি, ওটা বলছি। জি, মন মজে গেছে। ইহুদির মেয়ে, আল্লাহু আকবার, মোটামুটি কথা। আর ইহুদির মেয়ের বিয়ে হবে। এখন ওর বাপ ছেলে দেখে কমপ্লিট করেছে, মেয়ে বিয়ে হবে আগামী শুক্রবারের দিন। লোক কুটুম দাওয়াত হচ্ছে। মেয়েকে বলছে, মা, ও মামা, ও মামা, আগামী শুক্রবারে তোমার বিয়ে, বিয়ে করতে হবে। মেয়েটা ডেকে বলছে, আব্বা, তুমি যখন আমার ছেলে দেখে বিয়ে দিচ্ছ, আমি বিয়ে করতে রাজি। কেন? তুমি আমার জন্মদাতা বাপ, তুমি যেটা দেখে দেবে আমি কবুল করব, তুমি যেটা দেখে দেখে আমি ছেলে স্বামী বলে বরণ করব। তবে আমার একটা শর্ত আছে। কি বলে? আমার একটা বান্ধবী নবীর মেয়ে মা ফাতেমাকে দাওয়াত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি, আমাকে দাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। মেয়েটা দেখে, মেয়ের বাপ দেখে বলছে, মা, তোর কি বেরেন খারাপ? তোর কি বেরেন খারাপ? আমরা হচ্ছি ইহুদি,
এই আমরা হচ্ছে ইহুদি আর ফাতেমা হচ্ছে কলমাওয়ালা মুহাম্মাদের মেয়ে, ওরা ধর্ম ইসলাম মানে। আজকের আমি বাড়ি তুলবো কি করে, তুলবো কি করে? মেয়েটা বলছে আব্বা ফাতেমার যদি তুমি দাওয়াত না করো আমি কিন্তু বিয়ে করব না। হ্যাঁ, মেয়েটার বাপের মাথা খারাপ, শুক্রবারে বিয়ে আর সোমবারে বলছে বিয়ে করব না, মনটা খারাপ। ও মা, মা ওরে দাওয়াত করে হবে না, লাভ হবে না। আমার সব সম্ভ্রান্ত ঘরের কুটুম, ধনী কুটুম, কোটিপতির কুটুম, আর মুহাম্মদ উনি গরিব। আজকে ওনার মেয়ের আমি দাওয়াত করব, এটা অসম্ভব। মেয়েটা ডেকে বলছে আব্বা গরিব হোক না কেন আমি তার ভালোবেসেছি, আমি তার মোহাব্বত করেছি। আমার জানের জান হচ্ছে মা ফাতেমা, দাওয়াত করতে হবে, দাওয়াত করতে হবে, না করলে আমি বিয়ে করব না। মেয়ের বাপ চিন্তায় পড়ে গেল, আমার একটা মাত্র মেয়ে, যদি নাকি বিয়ে না করে মান সম্মান যাবে, লোক কুটুম সব দাওয়াত হয়ে গেছে। চিন্তা করতে লাগলো এখন কি করব। না না না, এক বিন্দু দেরি করলো না। এইবার মেয়ের বাপ একটা কৌশল অবলম্বন করেছে, বলে মেয়েরে আমার বাড়ি কোটিপতির বউ আসবে, ধনীর বউ আসবে, কোটিপতির মেয়ে আসবে, ধনীর বউ আসবে, তাদের গহনা থাকবে, দামি দামি শাড়ি থাকবে। আর ফাতেমা যদি পততালি দেওয়া শাড়ি পরে আসে আমার বাড়ি মান সম্মান যাবে, ইজ্জতটা চলে যাবে। আমি দাওয়াত কি করে করব? তোর কথা মতো আমি দাওয়াত করতে পারি, যা যা ফাতেমার কাছে চলে যা, দাওয়াতটা তুই করে আয়। আর আমার বাড়ি আসতে গেলে সোনার গহনা আর নতুন শাড়ি পরে আসতে হবে। মেয়ের বাপ জানে, মেয়ের বাপ জানে নবীর মেয়ে জীবনে নতুন কাপড় পাবে না, কারণ ফাতেমা যে শাড়িটা পরে থাকে ৭২ জায়গায় তালি। ক জায়গায়? এই ক জায়গায়? এই মামুদপুরের মেয়েরা কান পেতে শোনো, ফাতেমা যে শাড়িটা পরতো ৭২ জায়গায় তালি। কই মামুদপুরে একটা মেয়ে বউ দেখো ক জায়গায় তালি? জি, ক জায়গা তালি দেখাও দিন দেখি। সব বাক্সে ভাঁজ করে রেখেছে, এটা ধর্ম কুটুম বাড়ি। আল্লাহু আকবার, এটা যাবে কেজিতে, কেজি কেজি, ডেলি ডেলি কেজিতে যাত্রার পাল্টাচ্ছে। আল্লাহু আকবার। আর মা ফাতেমার কাপড় কটা? একটা। এই মা ফাতেমার কাপড় কটা? একটা, তাও তালি। মেয়েটা চলে এসেছে ফাতেমার ঘরে। ও বুবু জান, ও বুবু জান, তুমি হলেন নবীর মেয়ে, আজকের একটা খবর তোমার কাছে দিতে এসেছি। ও বুবু কি খবর? ফাতেমা বলছে কি খবর? বলে আগামী শুক্রবারের দিন আমার বিয়ে হবে, আমার বাড়িতে তোমার দাওয়াত। তুমি না গেলে আমি কিন্তু বিয়ে করব না, তুমি না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা ডেকে বলছে বুবু জান আমি তোমার বাড়ি যাব, দাওয়াত নিলাম, কিন্তু বলো বল আমি তো গরিব, আমি তো গরিব, তুমি হলে ধনীর মেয়ে, তুমি হলে কোটিপতির মেয়ে, আর আমার আব্বা হলো গরিব, আমার আব্বা হলো গরিব। একদিন দুদিন তিন দিন চার দিন আগুন জ্বলে না, খাওয়া হয় না, কত কষ্টে জীবন যাপন হয়। আমি কি করে আজকের তোমার বলে বাড়িতে যাব? না 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 না, আমি তোমার বাড়ি যেতে পারবো না, আমি দাওয়াত কবুল করলাম না, আমি দাওয়াত নিলাম না, আমি তোমার বাড়ি যাব না। যাও যাও চলে যাও। ওই মেয়েটা বলছে ফাতেমা যদি তুমি আমার বাড়ি না যাও আমি কিন্তু বিয়েতে বসবো না। আল্লাহ নবীর মেয়ে বিচক্ষণতা জ্ঞানী নারী বুঝতে পেরেছে, ও ফাতেমা যাও যাও যাও, আমি দাওয়াতটা কবুল করে নিলাম, আমি দাওয়াতটা কবুল করে নিলাম। আমার জন্য যখন তোমার বিয়ে হবে না, যাও যাও, আমি তোমার বিয়ে হবে, যাও তোমার বাড়ি যাব। ওই মেয়েটা ডেকে বলছে ফাতেমা একটাই শর্ত, আমার বাড়ি যখন যাবে নতুন শাড়ি পরে আর নতুন গয়না পরে যাবে। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এত ভালো ভালো ওয়াজ করতে হচ্ছে নারকেল গাছের ওয়াজ হবে। কি পাগল দেখো সব। জি আল্লাহ, এত সুন্দর সুন্দর ওয়াজ করছি, চোখে পানি আসার মতো ওয়াজ, এসব ওয়াজ ঢুকতেন না। সেই নারকেল গাছের ওয়াজ করেছি, সেই মাল কম। জি আস্তে আস্তে আস্তে, আমি জানি আপনার ভালোবাসেন বলে বলেন, আমি জানি বাবা, ওসব তুলে দিয়েছি, ওসব ওয়াজ করে দিয়েছি, শুনিয়ে যা।
জি, এসব বাস্তব। আমার কাছে ওয়াজ হচ্ছে বাস্তব বাবা। আমার কাছে ওয়াজ হচ্ছে হয় শ্রোতা শাহরুখ নয় স্বরূপ। হ্যাঁ, আমি দাওয়াতের ভুকি না। আজ এত বছর পর্যন্ত আমার দাওয়াত চলে। এত বছর পর্যন্ত আমার দাওয়াত চলে। জিজ্ঞেস করে দেখো বড় বড় আলেমদের। হ্যাঁ, বড় বড় আলেমদের জিজ্ঞেস করে দেখো, আমার দাওয়াত চলার কথা না, শুধু আমার পীরের দোয়ায় চলে। জোরে বলে, চিল্লে বলে জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, আপনাদের মনে গেঁথে গেছে, আমি বুঝতে পারছি বাবা, গেঁথে গেছে। কিন্তু এই জন্য বলছি বাবা, এই মনের কথাগুলো আমি আপনাদের সাথে বলি। এই মিয়ারাজের চাঁদ তো বাবা, এই জন্য চোখের পানি আসুক একটু। আল্লাহ নবীর মেয়ে এইবারে ডেকে বলছে, বুবু জান, আমি তোমার বাড়ি যাব, নতুন শাড়ি পরে, নতুন গহনা পরে যাব। না না না, আমার আব্বা গরিব, 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়। আর আমি নবীর মেয়ে, 3 দিন উনুন জ্বলে না। আমি হাঁড়িটা চুলে বসিয়ে ওই কাঁকর পাথরগুলো হাঁড়িতে দিয়ে আমি নাকড়ি দিয়ে নাড়াচাড়া করে হাসান হোসেনকে আমি বোঝা। কত কষ্ট, কত বেদনা মনে আমার। আমি কার সঙ্গে বলবো? আমি নবী বংশের মানুষ, আমি নবীর মেয়ে। আমার মনের কথা কারু বলতে পারি না, আমার মনের দুঃখ কারু জানাতে পারি না। কারণ আমি যদি মনের কথা কারু বলি, আমার স্বামী দুঃখ পাবে। দেখেছো এই মা বোনেরা, দেখেছো স্বামী কারে বলে? স্বামী কারে বলে? নিজের মনের কথা কারুর সাথে বলে না, পততালি দেওয়া শাড়ি পরে ঘোরে। এর নাম ছিল মা ফাতেমা। জোরে বলুন, চিল্লে বলুন। ফাতেমা ডেকে বলে, যদি নতুন শাড়ি নতুন গহনা পরলে তুমি খুশি হও, যাও আগামী শুক্রবারে নতুন শাড়ি আর নতুন গহনা পরে তোমার বাড়ি যাবো, যাও। আর ফাতেমা জীবনে তো বাজে কথা মেয়ে না বাবা, জীবনে কোনদিন অদা খেলাপ করিনি, জীবনে কোনদিন ফাতেমার মুখ দিয়ে মিথ্যে কথা বেরিনি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ফাতেমা ছিল বিশ্ব সুন্দরী। ফাতেমা কি ছিল? এই কি ছিল? বিশ্ব সুন্দরী। ফাতেমার মতো নারী আর জীবনে দুটো জন্ম নেবে না। এত চেহারা আল্লাহ পাক ওনাকে দিয়েছিল, এমনি বেহেশতের রানী হবে, সমস্ত নারীদের উনি হবে নেত্রী। আর এখন ফেসবুকে দেখছে, মোবাইলে দেখছে বিশ্ব সুন্দরী, গায়ে জামা নেই, কিচ্ছু নেই, বিশ্ব সুন্দরী। কি ঠিক না? জি, বলতে এই বিশ্ব সুন্দরী, ও বিশ্ব সুন্দরী। আর ওরাম নেই আমার এলাকা, আমার গ্রামের যদি ওইরকম ফেসবুক কুমকুম যদি মাকে, ও বিশ্ব সুন্দরী। এ মাকে না বলে তাই এক্ষুনি ধান সাহায্য করবে, এক্ষুনি গোল কাটবে, মাখবে কখনো? আমার কথা বুঝতে পারেন না বাবা? জি, এই জন্য বলছি বাবা, বিশ্ব সুন্দরী মা ফাতেমা। জোরে বলুন, চিল্লে বলুন। যার চেহারা জীবনে কেউ দেখতে পায়নি, জোরে বলুন। হ্যাঁ, ফাতেমার চেহারা কেউ দেখতে পায়নি। ফাতেমা যখন বাইরে বেরিত বোরকা পরে, হাত মোজা পা মোজা, কে দেখবে বাবা? কে দেখবে? ফাতেমার কে দেখবে? সবসময় ঢাকা। আর আমাদের মেয়েদের সব দেখে ওই অমুকির বউ, তাই না বাবা? ঠিক বুকে হাতে বিচার করে বলো, যারা বোরকা পরে যায় তার বেজ্জতি হয়। এই কথা বলে, চিল্লে বলেন। হ্যাঁ, ওই বেজ্জতি করতে গেছিল মুস্কানকে। মুস্কান, এই ভারতের মেয়ে মুস্কান, মনে আছে? হাইলাইট হয়েছে সারা পৃথিবী, কোটি কোটি টাকা দিচ্ছে সব, ওই বোরকা খুলিনি। পুলিশ সামনে ধরেছে, কোনো কথা না, মুস্কান মুস্কান। ভুলে গেছো? এ পাগল ভুলে গেছে। সারা পৃথিবী হাইলাইট করেছে একটা মেয়ে ভারতবর্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবী নাড়া দিয়েছে হিজাব করা যায় কিনা। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েদের যদি বোরকা পরতে বলে, কি বলে? গরম লাগে, হয়তো পরা যায়। ও বাবা, আর যদিও বাড়িতে একটু পরে যায়, ওই মামুদপুরের বাজার রাস্তায় উঠে, কি ঠিক না ভুল বলছি? ঠিক না ভুল বলছি? হ্যাঁ, ওই মেয়েরা যখন বোরকা পরে বাসে ওঠে, আল্লাহর কসম করে বলছি বাবা, জীবনে কোনোদিনও কন্ট্রাক্টর হেল্পার জীবনে বলে না ভাবি। কি বলে? বোরকা পরে গেলে কি বলে? মা, মা ওঠো, ওঠো। কি? কারণ ও তো মা না, ও তো অরিজিনাল ভাবি। বোরকা পরে চলে মা, বলবো তো মা ওঠো, মা ওঠো। আর যদি সেইরকম কুমকুম মেখে যায়, সেইরকম যদি টাইট ফিট জামা, কন্ট্রাক্টর সেইরকম বাবা বগলের তলায় হাত দিয়ে তোলে, বাবু বু ওঠ, ওঠ শীঘ্র। আর এনি কত মজা লাগে, এনা যেন বুক জোর ফুলছে, আমার হাত ধরে যায়।
জি, এজন্য বলছি মেয়েরা বামরেরা, আমি খোকা ভাই বলে যাচ্ছি, খুব সাবধান, খুব সাবধান। পুরুষ যেন তোমার গায়ে হাত না দেয়, পুরুষ যেন তোমার টাচ না করে। এর নাম ছিল মা ফাতেমা। জোরে বলুন। আর চিল্লে বলতে পারলেন না? আল্লাহু আকবার। মা ফাতেমা দাওয়াত বাড়ি যাবে, বৃহস্পতিবার রাত্রি কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো গরিব, অদাত করে বসছি, নতুন শাড়ি নতুন গহনা পরে যাব, আমার তো কিচ্ছু নেই, একটাই কাপড় পতপালি দেওয়া শাড়ি, দুপুর বেলা গোসল করি, এক মুখ নিংড়ে মেলে দেয় আর এক মুখ পরি, এটা আবার নিংড়ে মেলে দেয়, এটা পরি, এই তোমার শাড়ি। তা আমি তো বলেছি নতুন শাড়ি পরে যাব, আল্লাহ নতুন গহনা পরে যাব, আল্লাহ আমার তো কিচ্ছু নেই, তোর ভান্ডারে মালের তো কম নেই, তুই তো মহান মালের মালিক, আল্লাহ তুই একটা শাড়ি আর গহনা আমার দিয়ে দে। জোরে বলুন, চিল্লে বলুন। ফাতেমা চাচ্ছে কার কাছে? সবাই বলুন, কার কাছে চাচ্ছে? হাসান ইমাম হোসেন সন্ধ্যাবেলা খাইয়ে ওদেরকে ঘুম পাড়ালো। মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা বুকে কাঁদতে লেগেছে, আল্লাহ তোমার ইজ্জতটা বাঁচিয়ে দে, সম্মানটা বাঁচিয়ে দে। আমি ওয়াদা যখন করেছি দাওয়াত বাড়ি আমি যাব আল্লাহ, কিন্তু আজকে আমার তো সোনার গহনা নেই, আমার শাড়ি নেই, এই পতল দেওয়া শাড়ি কি করে পরে যাব? আল্লাহ ইজ্জতটা বাঁচা, সম্মানটা বাঁচা, ইজ্জতটা সম্মানটা বাঁচা, এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো দিতে লেগেছে। না 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 না, আল্লাহ নবীর মেয়ে যখন কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আযান দিয়েছে। কি সুন্দর আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের মামুদপুরের মসজিদেও দেয়, এই কাবার মসজিদেও দেখলাম ওখানেও দেয়। কি সুন্দর আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, মা ফাতেমা দেরি করলেন না, এইবার তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআনটা রেখে বলছে, আল্লাহ তাই তুই কি আমার শাড়ি দিবি না, আজ আমার গহনা কি দিবি না? আমার স্বামী গরিব, আমার আব্বা গরিব, আমার হাসান হোসেন কচি কলিজার টুকরা, আমি ওদের কাছে দাবি করতে পারিনি। আল্লাহ রে, তুই তো ব্রহ্মাণ্ডের মালিক, আমি তোর কাছে দাবি করি, আল্লাহ তুই কি আমার ইজ্জতটা রাখবি না? এই বলে ফাতেমা উজু করতে গেছে, বাইরের কাজ মিটে উজু করবে। সুবহানাল্লাহ। উজু করে এসে দেখে ফাতেমার চৌকির কাছে একটা ব্যাগ পড়ে আছে। জোরে বলুন, একটু জোরে বলতে হবে। কি পড়ে আছে? একটা ব্যাগ। সে ব্যাগ জীবনে ফাতেমা দেখিনি বাবা। জি, ফাতেমার সঙ্গে সঙ্গে ব্যাগটা পাশে রেখে আল্লাহু আকবার, এইবার ফজরের নামাজ কালাম পড়ে ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভিতরে রেশমি শাড়ি আর সোনার গয়না থলথল। জোরে বলুন, চিল্লে বলুন। দিয়েছে কে? দিয়েছে কে? দেনওয়ালার মালিক কে? যার কেউ নেই তার কি আছে? যার কেউ নেই তার কি আছে? আমার আল্লাহ দিয়েছে। সঙ্গে সঙ্গে নামাজ কালাম পড়ে এইবার সঙ্গে সঙ্গে আপনার সংসারের কাজগুলো গুছিয়ে, ফাতেমা জীবনে দাসী রাখিনি বাবা, ফাতেমা জীবনে দাসী রাখিনি। আমাদের মেয়েরা যদি একটু অবস্থা ভালো হয়েছে, স্বামীর কি বলে, একটা কাজের মেয়ে রাখো, একটা কাজের মেয়ে রাখো। হ্যাঁ পারি, হ্যাঁ পারি, যারা খেটি খেটি শুকনো হয়ে গেছে, হ্যাঁ পারি। জি, সব কাজের মেয়ে করবে আর উঁচু করে বসে থাকবে। জি জি, ফাতেমার জীবনে কাজের মেয়ে রাখিনি। কেন? অনেক ব্যাপার আছে, আমি রাখবো না। নিজে হাতে বাসন কোসন, নিজে হাতে উঠোন, নিজে হাতে দিত। আল্লাহু আকবার। মা ফাতেমার কাজ ছিল। আল্লাহ নবীর নাতি ইমাম হাসান হোসেন ঘুমিয়ে আছে, ওদেরকে তুললো, নাস্তা পানি দিল, ডেকে বলছে, মানিক তোমরা দুই ভাই খেলা করো, আমি একটু দাওয়াত বাড়ি যাচ্ছি, কারণ আমার দাওয়াত, তোমাদের তো দাওয়াত নেই, আমার একা দাওয়াত করেছে। আল্লাহ নবীর দুটো নাতি খেলা করতে লেগে গেল। মা ফাতেমা কি করলেন, শাড়িটা পরে, বোরকাটা পরে, সোনার গহনা পরে ফাতেমা হেঁটে হেঁটে দাওয়াত বাড়ি যায়। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ফাতেমা গরিব, কোনো কিছু যানবাহন নেই, হেঁটে 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 যেতে লাগলো। বহুদূর যাওয়ার পরে ফাতেমাটা গাছের তলায় বসে হাঁপাচ্ছে, যেহেতু 3 দিন খাওয়া না, পেটে কোনো দানা পানি নেই গো। ফাতেমা কাঁদছে, ফাতেমার যেন যেতে পারছে না, পা দুটো আর যেন চলছে না, পা দুটো যেন চলছে না। ফাতেমা গাছের তলায় বসে চুপ করে বলছে, আল্লাহ আর বোধহয় দাওয়াত বাড়ি আমি যেতে পারবো না, আল্লাহ দাওয়াত বাড়ি যেতে পারবো না,
আমার পা তো চলছে না, 3 দিন আমি ফাতেমা ভুকা, আমার পেটে কোনো দানা পানি নেই, আমার পেটে কোনো দানা পানি কি করে যাব? এই বলতে না বলতে ফাতেমা একটু উঠে আবার যেতে লাগলো। ওদিকে বর এসে হাজির, ওদিকে বর এসে হাজির, বিয়ে হবে না 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 না। ফাতেমা বিয়ে, আপনার মেয়েটা বিয়ে করবে না, কবুল বলবে না। মেয়ের বাপ বলছে ও মেয়ে, ও মেয়ে, ফাতেমা আসবে না, ফাতেমা আসবে না, নতুন শাড়ি গহনা কোথায় পাবে? আসবে না, আসবে না, একটু কাজ কর। কি বলে? দেরি করিস না, একটু জলদি করে অন্তত বিয়েটা কবুল বল। মেয়ে বলে আব্বা রে, আমি কবুল বলবো না, কবুল বলবো না যতক্ষণ পর্যন্ত ওই বিশ্ব নবীর মেয়ে আমার বাড়িতে না আসবে। মেয়ের বাপ বলছে মা, ও নতুন শাড়ি জীবনে পাবে না, গহনা জীবনে পাবে না, ও কোথায় পাবে? আমার বাড়ি কি করে আসবে? তুই কবুল বল, কবুল বল। না না না, আমি কবুল বলবো না, ফাতেমা আমার প্রাণের প্রাণ। ও আব্বা তুমি জানো না, ও আব্বা তুমি জানো না, আমি ফাতেমা বুবুর সাথে অনেকদিন ঘর করেছি, অনেকদিন আপনি আদান প্রদান করেছি। ফাতেমা এমন নারী জীবনে ওয়াদা খেলাফ করে না। বলতে না বলতে আল্লাহর শান, ফাতেমা দরজায় ঘা দিচ্ছে। ও বুবু, বুবু, ও বুবু, আমি ফাতেমা এসেছি। জোরে বলবো, আমি ফাতেমা এসেছি। সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়ে এসে দরজাখানা খুলে পাঁজা করে জড়িয়ে নিজের পাশে বসালো। জোরে বলবো। মদিনার যত কোটিপতির বউ, মদিনার যত লক্ষপতির মেয়ে ফাতেমার দিকে তাকিয়ে আছে। জোরে বলবো। কেন তাকিয়ে আছে বলো দিন? ও শাড়ি তো জীবনেরা পায়নি। এই মক্কা মদিনার দোকানে ওরাম শাড়ি জীবনে নেই বাবা, জীবনে পাইনি। আর মেয়েদের ঝোঁক দেখবে বাবা, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন। এবারে সামনে রোজার ঈদে, বকরি আপনার রোজার ঈদে মেয়েদের শাড়ি দেবো বাবা, মেয়েদের শাড়ি দেবে। হ্যাঁ, পাশের বাড়ি যে বউ শাড়ি পরেছে ওটা কিন্তু 325 টাকা দাম, আর তুমি এনেছো 450। তোমার বউর মন খারাপ, সেমুই রানতেছ না, ঘুরতে শুধু। কেন? বলতে কি শাড়ি এনেছো, এত কম দামি পরা যায়? ওই 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 পাশের বউ দেখো কি রং চক, কি ডিজাইন, কিন্তু ও 325 টাকা আর 400। হ্যাঁ, এর পছন্দ হচ্ছে না, এর পছন্দ হচ্ছে না। মেয়েদের কিছু একটা ঝোঁক বাবা। ফাতেমার দিকে তাকাচ্ছে। ফাতেমা, ফাতেমা, তুমি বলো আমি গরিব, ন্যাকড়া মুড়িতে ঘি ভাত খাও। এই শাড়ি কোন দোকানে পেয়েছো? এই গহনা কোন দোকানে পেয়েছো? ফাতেমা বলছে আমার দোকান কই, আমার দোকান কই? বলে এরম ডিজাইনের হার, এরম ডিজাইনের চুড়ি আমি তো জীবনে দেখিনি। পেলে কোথায়, পেলে কোথায়? আল্লাহ নবীর মেয়ে চুপ করে বসে আছে। ফাতেমা বেশি কথা বলতেন না, বলে বেঁচে বেঁচে কথা বলতেন, হিসাব করে কথা বলতেন, কারণ বেশি কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফাতেমা চুপ করে বসে আছে। ওই মেয়েরা ডেকে বলছে ফাতেমা একবার মুখ খোলো, মুখ খোলো, এ শাড়ি কোন দোকানে পেয়েছো বলো, আমরা এক্ষুনি যাবো কোটিপতির বউ, এক্ষুনি যাবো কোটিপতির মেয়ে, তোমার মতো শাড়ি কিনবো, তোমার পাশে বসবো। কারণ আজকের বেমানান ফাতেমার সঙ্গে কোন নারী মানায় না। জোরে বলুন, ইজ্জত দিয়েছে কে? জোরে বলুন। ফাতেমা গরিব বলে মেয়ের বাবা অবহেলা করছিল। এবার সব মেয়েরা পাশে বসে বলছে ফাতেমা আমাদের মানাচ্ছে না, এ শাড়ি গহনা কোথায় পেলে বলো, সেই দোকান আমরা এক্ষুনি যাবো, ওই হার আমরা কিনবো, চুড়ি কিনবো। ফাতেমা মুখ তুলে বলছে বউরা আমি যে গরিব বলে তোরা অবহেলা করেছিল, শুনে লাও, এই মক্কা মদিনার কোন দোকানে এই শাড়ি আর গহনা পাবে না। এই শাড়ি গহনা কিনতে গেলে আল্লাহর জান্নাতের বাজারে পাওয়া যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব মেয়েরা দলবদ্ধ হলো। ফাতেমা তাহলে তুমি কি জান্নাতের শাড়ি পরো? বলে দেখে নাও জান্নাতের শাড়ি। সব মেয়েরা এক বাক্যে একসঙ্গে দাঁড়িয়ে অভিযোগ দিল ফাতেমা চলো তোমার আব্বার কাছে চলো, আর জীবন ইহুদি থাকবো না, তোমার আব্বার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে ওই জান্নাতের শাড়ি জান্নাতে আমরাও পরবো। জোরে বলতে পারলেন না, চিল্লে বলতে পারলেন না। এই জন্য বলছি মেয়েদের, মা
আমার বোন খুব সাবধান। স্বামী যদি গরিব হয়, সংসার গরিব হয়, একটু মানিয়ে চলো, একটু মানিয়ে চলো। হ্যাঁ, আর ভাই ভাই যাই যাই যেন ঝামেলা করো না। এখন তো মেয়েদের হিংসা বিরাট বাবা। আমি জুলেমন, তোমার পয়সা তুমি দেবা তোমার ভাই, ওদের কুটকুট করতে কি ঠিক না ভুল বলছি? তোমার পয়সা তুমি দেবা তোমার নিজের ভাই, ওকে তো বলছে ছিঁড়ে যাচ্ছে, ওকে রত দাও কেন, ওকে রত দাও কেন, তোমার তাই চলে না। লকডাউন গেছে, কিরম বুঝদার দেখো দিন বাবা, কিরম বুঝদার। আবার ওর ভাইয়ের যদুরাটি দিয়ে দিন 200 টাকা। ওর ভাই, কার ভাই বুঝেছো? হ্যাঁ বল ভাই, 200 টাকা দিয়ে বাড়ি এসে বলে দিন তোর ভাইয়ের 200 দিল। বউ কি বলবে? 400 দিতে পারো না, 400 দিতে পারো না, আমার বলতে আমার ভাইটা চলে না। কিরম বুঝদার দেখো বাবা। এই জন্য বলছে আমার মা, আমার বোন পায়ে ধরে বলতে, যদি ব্যায়াম থাক ওষুধ খাস আর সংসারে জ্বালাস নে, একটু ঠিক হয়, ঠিক হয় জি। এই জন্য বলছে আমার ছেলেরা, যুবকরা, হ্যাঁ যারা স্বামী, তোমাদের বলছি বাবা, মিলেমিশে চলবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করেছি আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা। আপনারা সবাই মানেন, চেনেন, আমার খুব মহব্বতের মানুষ। আর ফুরফুরে যে কোনো হুজুরের নাম বলবেন আমার সাথে, আমার সাথে কোনো হুজুর আদা দিনি, সুবহানাল্লাহ, কোনো আদা দি নেই বাবা, বললে হবে না। আমি মুশকিল মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে বাবা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, মনের মানুষ হয়। আমার কথা রাগ করছেন আপনারা? এই শোনা রাগ হচ্ছে বাবা? আমি আপনাদের ভাই না? আমি আপনাদের কি? এই জোরে বলেন, আমি আপনাদের কি ভাই? ভাই যখন ভাইকে বলছে একটু মেনে চলবেন বাবা। পায়ে ধরে বলছি, আরে দুদিনের দুনিয়া, এই দুদিনের দুনিয়া। যুবক বয়সে তোমার চেহারাটা কি ছিল? কত গোলগাল, কত দেখতে ভালো। আর এখন যত বয়স হচ্ছে বাবা, চাওয়ালি ধান দিচ্ছে সেভাবে কি, তাই না বাবা? তার মানে কি চাওয়াল ভেতরে ঢুকে গেছে, চাওয়াল ভেতরে ঢুকে গেছে, তোমার দিন শেষ, তোমার দিন শেষ। এজন্য বলছি শোনা, এখনো পর ফিরে এসে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, লাভ হবে, লস হবে না। জি, প্রত্যেক ভাই মসজিদ মুখ হন। কি মুখ হবে? কি মুখ? মসজিদ মুখ। আর একটা কথা বলে দিচ্ছি বাপ, মিথ্যে কথাটা জীবনে বলিস না। তো জীবন চলে গেলে মিথ্যে কথা বলিস না। কার জন্য মিথ্যে বলছিস বাবা? কার জন্য মিথ্যে বলছিস? এক বস্তা বেগুন ভেতরে দেশে কানা পোকড়া, জি, যদুরাটি ভেতরে, উপরে দেশে ভালো, যদুরাটিকে বলতে আল্লাহর কি রে, তার মানে কি ও তো এখান থেকে পার করবে, এখান থেকে লিজাবে তো। জি, পায়ে ধরে বলছি, মানুষকে ঠকাস নে বাবা, মানুষকে ঠকাস নে, লাভ হবে, লাভ হয়। এ কথাই বলে দিচ্ছি বাবা। কমাস আগে নদিয়া জলসা করতে গেছিলাম বাবা, নদিয়া, ওদের তো তরি তরকার বিরাট বাবা। আমি জলসা করে লাভার পরে বলতে, হুজুর আপনার একটু কপি দেবো, লে যাবে, ডিগ্রি উঁচু করে, ডিগ্রি কপি দেবে আমার, পাতা কপি, ফুলকপি। আজ তুই খেয়ে যা। আমার মুখে দিয়ে তাই বলতে, কেন? আজ যখন 90 টাকা 100 টাকা কিলো ছিল মিলাদ করতে এলো, তখন তো দিস নি, এখন 5 টাকা চাচকে বলতে লে যাও, এখানে ফেলে না তো হুজুর ডিগ্রি দিয়ে দাও, আর তুই খেয়ে যা। আল্লাহু আকবার। জি, আমরা খুব সুবিধাবাদী বাবা, আমরা খুব সুবিধাবাদী বাবা। আমি ক্যাডাঙ্গা মাদ্রাসা আরেকটা দাউদ দিয়ে দেই ভাই, আরেকটা দাউদ দিয়ে দেই। ক্যাডাঙ্গা মাদ্রাসার নাম শুনেছেন? এটা হ্যাঁ না বলে, চিল্লে বলে। হ্যাঁ, আমি কিন্তু লোক পাঠাবো আপনাদের এখানে, যদি পারেন আপনার কিছু কিছু দেবেন বাবা। ওই ক্যাডাঙ্গা মাদ্রাসার দায়িত্ব এখন আমি আছি বাবা। আপনাদের দোয়া, হুজুরে আওলাদরা এখন আমার হাতে তুলে দিয়েছে বাবা। হ্যাঁ ভাই, তুমি চালাও। এখন মোটামুটি 1, 2, 3 সাল সব চৈত মাস, কয় বললাম? 1, 2, 3 ইসাল সব। আপনারা যাবেন তো? ইনশাল্লাহ যাবেন, ইনশাল্লাহ যাবেন, বলুন ইনশাল্লাহ।
আর আমার গাড়ি ঘুরবে, গাড়ি এখানে আসবে, মোটামুটি আপনারা যতটুকু পারবেন ইনশাল্লাহ দিয়ে দেবে। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কারণ এলাকায় ঘুরে সব একটু আসে, দিয়ে দেবেন বাবা। কারণ আমার পীরের মাদ্রাসা, আমার চাঁদপুরি পীরের মাদ্রাসা, উনি হাতে করে মাদ্রাসা তৈরি করে গেছে বাবা। জি, বহু মূল্য বাবা, একটু দেখে আসবেন কেমন হয়েছে, একটু দেখে আসবেন বাবা। আল্লাহ আপনাদের খায়ের করুক, আল্লাহ আপনাদের উজ্জ্বল করুক, আল্লাহ আপনাদের নেক মুকসেদ পুরো করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। সবাই যারা এদিক ওদিক আছে সবাই ভিতরে চলে আসেন, একটা ভাই এদিক ওদিকে থাকবেন না। আমি গুনাহগার কিছু আলোচনা করলাম, হ্যাঁ আল্লাহ কবুল করুন, আল্লাহ মকবুল করুন। সবাই উঠে একটু দাঁড়ান তো, সালাম দেয় নবীকে। আর ভিতর আসেন সব বাবা, বাইরে যারা আছেন ভিতর আসেন, হ্যাঁ সবাই ভিতর আসেন। ইয়া নবী সালাম। না তুমি সালামটা করো আর পড়েন, আমি যা বলছি।